तंदूरी करना लोग करने को यूट्यूब लाइक करना চন্দন দিয়ে বরণ করা হচ্ছে। আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরি কমিউনিটি থেকে বিলং করছি। তো আমরা এই চন্দন এবং মোমবাতি ধূপকাঠি দিয়ে যে বরণ করা সেটাকে আমরা লেই চন্দন বলি। তো লেই চন্দনে আমরা বরণ করে নিচ্ছি বিশিষ্ট অতিথিদের, যারা আজকের এই অনুষ্ঠানকে সর্বাঙ্গ সুন্দর করে তোলার জন্য এখানে উপস্থিত রয়েছেন এবং আমাদের ডাকে সাড়া দিয়ে ওনারা এখানে এসেছেন। মঞ্চে উপস্থিত ডক্টর সুশান্ত সিংহ মহোদয়, রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের অষ্টমজাত অধ্যক্ষ অমৃত ভট্টাচার্য মহোদয়, নাট্য ব্যক্তিত্ব রবীন্দ্র ভট্টাচার্য মহোদয়, চিত্রা সিংহ মহোদয়া, বিজন সিংহ মহোদয় এবং মুক্তা সিংহ মহোদয়, ডক্টর দেবাশিস শিবাশিস মুখোপাধ্যায়, ডক্টর বিমল কৃষ্ণ রায়, ত্রিপুরা রাজ্য সম্পাদক গৌতম সিনহা মহোদয়কেও আমি ডেকে নিচ্ছি সভাপতি বিদ্যা কেদান্ত সিংহ মহোদয়কে, আন্তর্জাতিক মাতৃভাষা পরিষদের ত্রিপুরা মঞ্চে ডেকে নিচ্ছি ভক্ত গোপাল ভট্টাচার্য, কেন্দ্রীয় সম্পাদক আন্তর্জাতিক মাতৃভাষা পরিষদ। মধুমিতা যুক্ত থাকে না, আমি দেখতে পাচ্ছি কিন্তু বলা যাবে না কেমন, আমি দেখতে পাচ্ছি সবাই। যে সময় নির্ধারিত ছিল সেই সময় মতো আপনারা অনুষ্ঠান শুরু করতে পারেনি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। Orang mau ini dah itu jangan sih benar, jangan sih benar. লীলাবতী দি হ্যাঁ হ্যাঁ আমি না করলাম দেখতো প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করব। সম্মানীয় অতিথিরা যারা উপস্থিত রয়েছেন আপনাদের একসাথে প্রদীপ প্রজ্বলনের জন্য দিক মন্ত্র উচ্চারণের সাথে সাথে প্রদীপ প্রজ্বলনের জন্য আমি অনুরোধ করছি। মঞ্চে উপস্থিত সকল সম্মানিত ব্যক্তিদের অনুরোধ করছি একসাথে প্রদীপ প্রজ্বলনের সাথে সাথে আমাদের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করার জন্য দিক মন্ত্র উচ্চারণের সাথে সাথে প্রদীপ প্রজ্বলন করার অনুরোধ রাখছি। দীপজ্যোতি পরম জ্যোতি দীপজ্যোতি Mati ulang ini.
দিদিভাই দেখতে পাচ্ছি সবাইকে। দিদিভাই আমি অন্য হাতে মোবাইলটা দিচ্ছি না, আমি প্রোগ্রামে আছি। রাতে নতুন খানি করে দিস এবারে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে ভূমিশ সিনহা, লক্ষণ অর্ঘনী এবং সহশিল্পী তবলায় দেবপ্রিয়। হিন্দুরি নাচ হয়েছে, আমি দিতাম মধুকে দিদিভাই আজকে খুব সুন্দর অনুষ্ঠান হবে, কেমন শুধু যুক্ত থাকেন, বেশ কিছুক্ষণ পরে অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম দেখতে পাবেন। ঘরে বসে প্রোগ্রামটা উপভোগ করুন। হ্যাঁ দাদা, যিনি জগতের একখানি যথাযথ স্বাভাবিক চিত্রপট এঁকে দিতে পারেন, তিনি যথার্থ কবি। অর্থাৎ কবি জগতের ভালো মন্দ যথাযথ চিত্র অঙ্কন করতে পারেন। একজন কবি একজন সাহিত্যিক পারেন ভাঙা গায়ে সূর্য বসাতে। আমি এত বয়সে গাছকে বলছি, তোমার ভাঙা ডালে সূর্য বসা। আমি গাছকে বলছি, আমি এত বয়সে গাছকে বলছি, তোমার ভাঙা ডালে সূর্য বসা। সেই ভাঙা ডালে সূর্য বসাতে কবি সাহিত্যিকরা পারেন। যিনি শব্দের সর্বোচ্চ সৌন্দর্য মুখর সঙ্গীত প্রয়োগের মাধ্যমে কোনো একটি বা একাধিক বিষয়ে অনুপম ভাবধারার শ্রুতিমধুর সৃজনশীল ছন্দবদ্ধ কথামালাকে কল্পনা কিংবা বাস্তবতা অথবা উভয়ের সংমিশ্রণে প্রকাশ করেন এবং তা পাঠকের চিত্তকে আকৃষ্ট ও মুখিত করে, তিনিই কবি। আর আমরা যারা কবিতা কবিতাকে আপনাদের সামনে পৌঁছে দিতে, আপনাদের হৃদয়ে পৌঁছে দিতে চাই, তাদের জন্য কবিতা কি জিনিস? ভিডিও আরম্ভ শুধু কবিতার জন্য বন্ধ হয়েছে। শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একাহীন সন্ধ্যা বেলা ভুবন দেবী আশা, শুধু কবিতার জন্য অপলক মুখশ্রী শান্তির এক ছলক, শুধু কবিতার জন্য তুমি লাগে, শুধু কবিতার জন্য এত রক্তপাত মেঘে কাউকে শুধু কবিতার জন্য আর দীর্ঘদিন বেঁচে থাকতে লোক হয়। মানুষের মতো খুব শুধু কবিতার জন্য, শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি।
সমুদ্রের সন্ধান। Koti Anando, estamos en día de febrero, Anna de grupo. Oh
বাবু খুব সুন্দর অনুষ্ঠান মধুমিতা দাম অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ঢেকে গেল অন্ধকারের নিবিড় কালো জল, মাঝখানেতে সোনার বসে আনন্দে ভয় আছি বসে, আমায় ঘিরে ছড়াই দিলে আলোর শতদল। আলো আমার আলো আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় ভরা, আলো আমার আলো আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় ভরা।
স্বাগত ভাষণের জন্য অনুরোধ রাখছি কেন্দ্রীয় কমিটির সম্পাদক ভক্ত গোপাল ভট্টাচার্য মহোদয়কে। সবাইকে দেখতে পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আমার সব বন্ধুবান্ধবদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এইমাত্র এরা গান করে, এই ছোট্ট শিশুরা এইমাত্র গান আন্তর্জাতিক মাতৃভাষা পরিষদে খুব সুন্দর উপস্থাপন করেছে। ভারতবর্ষের বিভিন্ন মাতৃভাষা এবং ধন্যবাদ দাদা। আমি ধন্যবাদ জানাই ত্রিপুরা রাজ্য সফল অনুষ্ঠান করার জন্য। আমরা সবাই জানি বাংলা সাহিত্য আজকে কোথায় চলে যাচ্ছে, তো স্বাভাবিকভাবে আমাদেরকে আরো সচেষ্ট হতে হবে বাংলা ভাষাকে বাঁচানোর জন্য। এবং আমাদের যে মাতৃভাষাগুলো আছে সেই মাতৃভাষাগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। প্রথমে আমি করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত ও আহতদের প্রতি শ্রদ্ধা, পরিবারের প্রতি সমবেদনা জানাই। সাহিত্য ধারার রূপান্তর ঘটেছে যুগে যুগে, আধুনিক যুগ তার ব্যতিক্রম নয়। ডিজিটাল যুগে ধারার রূপান্তর ঘটেছে, থ্যাংক ইউ মধুমিতা। ভিন্ন মাত্রা নিয়ে এগিয়ে চলেছে সায়ানি দিদি, সভ্যতার খোঁজ ধন্যবাদ। পরিবর্তন করে অদ্ভুত সবাইকে অসংখ্য সময়ের মধ্যে বিজ্ঞান প্রযুক্তির খেলায় মাতোয়ারা গোটা বিশ্ববাসী। হারিয়ে যাওয়া ভাষা সাহিত্য ক্ষয়ে যাওয়া শূন্যরূপ ধারণ করছে সাহিত্য ধারার সৃষ্টি জগৎ ও চর্চার মনোভাব। কালের কপলতলে তলিয়ে যাচ্ছে এই মহাসংবাদ। একদিকে যুগের পরিবর্তন, অন্যদিকে একবিংশ শতকের শুরুতে গোটা বিশ্ব মহামারীতে মানব সভ্যতা স্বাভাবিক স্রোত থেকে বিচ্ছিন্ন। কিছুটা স্বাভাবিক হতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যা প্রতিনিয়ত বিশ্ববাসীর মনে বিভিন্ন প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে। তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেবে জানি না। পৃথিবীব্যাপী ভেঙে পড়া অর্থনীতি, প্রাণ বাঁচানোর লড়াই, 7 বেশি মানুষের ভিড়ে সমাজ জীবন আক্রান্ত। ক্ষয়িষ্ণু গণতন্ত্র, গণতন্ত্র সমাজতন্ত্র ধ্বংসের পথে। নব্য প্রজন্মকে পেন্সিল কলম নতুন বইয়ের গন্ধ থেকে বিমুখ করেছে। এই কঠিন সময়ে বৃদ্ধ থেকে তরুণদের লেখার প্রতি আকর্ষণ তৈরি করার এক অদম্য ইচ্ছায় আন্তর্জাতিক মাতৃভাষা পরিষদ 2018 থেকে সাহিত্য জগতে নিজেদের পদচিহ্ন স্থাপনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিটি লেখা লেখকের ভাবনার ফসল, নতুন চিন্তার রঙে রঙিন। পাঠকগণ যদি নিজেরাই লেখাগুলি থেকে রসসাধন করতে পারেন, নবসৃষ্টির জগতে গতির সৃষ্টি করেন, তবে আমাদের সংগঠনের সার্থকতা। এই বলে উপস্থিত সবাইকে, অতিথিবর্গকে এবং উপস্থিত সমস্ত সংগঠনের সদস্য এবং সংস্কৃতি প্রেমিক যে সমস্ত মানুষ এখানে সমবেত হয়েছেন, প্রত্যেককে আমার ভালোবাসা, শ্রদ্ধা, নমস্কার জানিয়ে শেষ করছি। ধন্যবাদ শ্রদ্ধেয় ভক্ত গোপাল ভট্টাচার্য মহোদয়কে। এবারে আমি অনুরোধ করছি নাট্য ব্যক্তিত্ব রবীন্দ্র ভট্টাচার্য মহোদয়কে আজকের এই অনুষ্ঠান সম্পর্কে কিছু বলার জন্য, আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য।
আমি কার নাম বলবো কার নাম বলবো না আমি কনফিউজ করছি। যারা উপস্থিত আছে মঞ্চে সমস্ত গুরুজনকে আমি শ্রদ্ধা নিবেদন করছি, বিশেষত শ্রদ্ধা নিবেদন করছি আপনাদের যারা আমাদের সামনে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, যারা অক্লান্ত পরিশ্রম করছেন আজকের অনুষ্ঠানটাকে সফল করার জন্য, যারা প্রকৃত অর্থে সাহিত্য অনুরাগী, সংস্কৃত অনুরাগী, তাদের প্রত্যেককে শ্রদ্ধা জানাই। আজকের এই অনুষ্ঠানটা সম্পর্কে খুব একটা বাকিবল নয়। আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি ড্রামাটিস্ট, নাট্যকার, নাটক লিখি, পাশাপাশি গল্প লিখি, কিন্তু নিজেকে নাট্যকার বা গল্পকার ভাবতে কেমন সংকোচ হয়। আজকে এখানে আমি তো ভাবতেই পারি, আমার তো এসেছি, কিছু উপায়ও নেই, কিছু বলতেই হবে, সেই জন্য বলছি সাহিত্য জীবনের দর্পণ। যারা শিলিগুড়ি থেকে এসছেন, আলিপুরদুয়ার থেকে এসছেন, তার জীবন অন্যরকম হবে, জীবনের অনুভূতি। আমি আজকে বা গতকালকে ফেসবুকে একটা লেখা পড়লাম, ফেসবুক আমি দেখি না, কখনো দেখি হচ্ছে দেখতে পারি না, তবু একটা পড়লাম, মনোরঞ্জন দেখিয়েছে আমাকে। একটা ভিকিরি রাস্তায় দাঁড়িয়ে আছে, ভিকিরিটা ভিক্ষে করছে রাস্তায় খাবার জন্য। জিজ্ঞেস করা হলো ভিকিরিটাকে, এই সব তোমার নাম কি ভাই? এই কাকু, যে লোকটা জিজ্ঞেস করলেন কাকু বলছে, কাকু তোমার নাম কি? বলছে কাকু ডাকবে না, আমার নাম ক্ষুদিরাম। ক্ষুদিরাম এসে উঠে ভদ্র। পরের দিনে আবার দেখা হলো তার সঙ্গে রাস্তায়, কাগজ খুঁজছে, কি করছে, খাবার খুঁজছে ডাস্টবিন থেকে। বলছে এই ক্ষুদিরাম কি করছেন? আমি ক্ষুদিরাম না তো, কেমন ভুললাম বলছিলাম, কি নাম আপনার? আমার নাম কানাইলাল। কানাইলাল কি জানি। পরদিন আবার দেখা হলো, আবার ডাস্টবিন থেকে, এবার বাচ্চা বাচ্চা ছেলেরা সব পাথর ফুটে আসছে লোকটাকে, সে কান পড়ে আবর্জনা স্তূপ ডাস্টবিনের থেকে টান করে কিছু কাগজপত্র, কাপড় চোপড় ছেঁড়া নেকড়া বস্তাতে বন্দি করে বন্ধ করে রেখেছে। বলছি কানাইলাল, তোমার আমি কানাইলাল নই। আমি কে? বিরাট কিংবা বাদল কিংবা জিনিস কি করছে, খাবার করছি না পাগল কি করছে না করছে। আমি সরিয়ে দিচ্ছিলাম, পাশে এই এগুলোর উপর পা মারায়, এগুলোর উপর পা মারিয়ে দেয়, এই পতাকাটা ছেড়া, তারপর আমরা করতে হবে নাম খেলাইলাম। একটা ছোট্ট মুহূর্ত মানুষের জীবন কি কিভাবে পাল্টে যায়। দেখো অনেক উদাহরণ যা যেত, যদি একটা সময় থাকতো। আমি বলতে দ্বিধা হচ্ছে, আমি সম্ভবত এসেছিলাম, কিন্তু আর শুরু করতে অনেক দেরি হয়ে যাচ্ছে। এরপর তো কাজ থাকে আমাদের, আর বুড়ো হয়ে গেছি, তখন রাখতে পারি। এখানে যারা আজকে অনুষ্ঠানে আয়োজন করেছেন তারা প্রত্যেকেই সাহিত্য অনুরাগী, সাহিত্যের প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে পারাটাও আমার গৌরব হয়েছে। আর আমি এখানে আহ্বান দিয়েছি, আমার খুব ভালো হয়েছে। আপনাদের কাছে কৃতজ্ঞ, যে কটা পথে বেঁচে আছে হয়তো এমনিভাবে আর কত মানুষের ভালোবাসা, কত মানুষের আপ্যায়ন নিয়ে বেঁচে থাকতে হবে, সেগুলো যদি সম্ভব হয়। গল্পটা বললাম, আমরাও চলুন আপনাদের হৃদয়ে ভালোবাসা চুরি করে মুখে করতে পেরেছি, অনেকটা লালন করছি। যদি সে হতে চোখ হয়, প্রত্যেকটি সাহিত্যিক চোখ, প্রত্যেকটি সাহিত্যিক চোখ বলে আমি আমার
আরো অনেক দিন আমরা আমাদের মধ্যে পাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবারে আজকের এই অনুষ্ঠানে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি ডক্টর সুশান্ত সেন মহোদয়কে। সবাইকে আমার নমস্কার। মঞ্চে আমার স্যার বসে আছেন, রবীন্দ্র ভট্টাচার্য স্যার, বাকি যারা বিদগ্ধজন বসে আছেন সবাইকে আমি আমার প্রণাম জানাচ্ছি। বিশেষ করে আপনারা পশ্চিমবঙ্গ থেকে যারা আসছেন, আই ফিল প্রাউড ফর মাই প্রিভিয়াস শহর। যে ছোট্ট শহরে আপনারা যদি আরো কিছুদিন পূর্বে আমাদেরকে জানিয়ে আসতে পারতেন, মনে হয় আমরা আপনাদের উষ্ণতা আরো একটু বাড়িয়ে দিতে পারতাম। আমি একটু কষ্ট হচ্ছে আমার হলের অবস্থা দেখে। আরো যদি কিছুদিন আগে আমাদের সঙ্গে যোগাযোগ করতে তোমার খবরটা পেতাম, হয়তো আরো খানিকটা আমরা আপনাদেরকে আনন্দ দিতে পারতাম। যাই হোক, আপনারা এই ছোট্ট শহরে এসেছেন, আমি সমস্ত কৈলাসের বাসীর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত অভ্যর্থনা এবং অভিনন্দন প্রণাম জানাই। আজকে আমাদের ছোট ভাইয়েরা যেটা করেছে এবং দেখলাম যে আমাদের সাহিত্য সম্মেলন আন্তর্জাতিক দিবস বিগত 30-40 বছর ধরে আমি মাতৃভাষার সঙ্গে যুক্ত ছিলাম। আপনারা জানেন যে আপনাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী একটি ভাষিক সংখ্যালঘু, এর অস্তিত্ব লড়াইয়ের জন্য আমরা আন্দোলন করে গেছিলাম। তখন আমরা প্রায়ই বলতাম, এক যুদ্ধাপরাধীকে যখন জিজ্ঞেস করা হতো তুমি কি চাও, তুমি স্বাধীনতা না মাতৃভাষা, সে বলেছিল আমি সারা জীবন পরাধীন থাকতে পারবো, কিন্তু আমি মাতৃভাষার কাজ করতে পারবো না। সুতরাং এই মাতৃভাষা রক্ষার জন্য যারা আমাদের ছোট্ট শহরে যারা এসে তাদেরকে আমি আবার আমার প্রণাম জানাচ্ছি। আমরা জানি যে প্রায় 4000 ক্ষুদ্র ভাষা আমাদের সংস্কৃতি থেকে হারিয়ে গেছে। অল্প কয়েকটা ভাষা টিকে আছে, তাদের নিজস্ব মানসিক দৃঢ়তায় এবং বৃহত্তর জাতিগোষ্ঠী তাদের রক্ষার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। তার মধ্যে আমরা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজও সেভাবে একটি ক্ষুদ্র ভাষিক সংখ্যালঘু জাতি। আমি শুধু মাতৃভাষা রক্ষা বলে আমি বিশ্বাস করবো না, মাতৃভাষার সঙ্গে তার নিজস্ব সংস্কৃতির যে পরিচর্যা, তাকে অন্তরে গ্রহণ করে তার প্রত্যেকটি তার যে তাকে অভ্যাস করে যে প্রক্রিয়া, সেখান থেকে সৃষ্টি হয় সাহিত্য। সাহিত্য বিজ্ঞান প্রযুক্তি যখন চূড়ান্ত উন্নতির সময় পৌঁছে গেছে, তখন সাহিত্য সৃষ্টি করতে সেই সঞ্চয়ের মহেশ গল্প অন্যতম হতো, সৃষ্টি হবে না। তবু মাতৃভাষাকে যারা বাঁচিয়ে রাখার জন্য আপনার চেষ্টা করে যাচ্ছে, আমি তাদেরকে প্রণাম জানাই। আমাদের ছোট ভাইরা যারা এই ত্রিপুরাতে যারা নতুন করে এই সংস্থাকে রক্ষণাবেক্ষণের চেষ্টা করবে, আমি যথাযোগ্য চেষ্টা করব আমি তাদেরকে সহযোগিতা করার, এবং আপনারা যে উদ্দেশ্যে এসেছেন সেই উদ্দেশ্যটা যাতে সত্যিকারের অর্থে যাতে আমাদের ত্রিপুরাতে সেটা প্রকৃত অর্থে অর্থবহ হয়ে ওঠে, সে আশ্বাস আপনাদের আমি আমার স্বামীর সামনে টুকটাক আমিও নাটক আন্দোলনে ছিলাম। আমি আমার ছোট্ট একটা নাটকের একটা ছোট্ট ডায়লগ বলে আমি স্যারের মতো নই, ওই ড্রিম বলার নাটকের ছোট্ট একটা ডায়লগ বলবো। এক স্বাধীনতা সংগ্রামী 14ই আগস্ট, বয়স 85 বছর। উনি আন্দামান সেটেলমেন্ট ছিলেন। উনাকে ব্রিটিশরা অত্যাচার করতে প্যারালাইজড। হঠাৎ 14ই আগস্ট মনে হলো কালকে তো 15ই আগস্ট, সুতরাং আমাকে কিছু না কিছু করতে হবে।
বলে মঞ্চে প্রথমেই মঞ্চে গিয়ে স্বাভাবিক আলো নিচে একটা পাটি বিছিয়ে একটা হেঁটে নিয়ে প্যারালাইসিস অবস্থায় গিয়ে বসে আপন মনে কিছু ছবি দেখছেন। তার স্ত্রী 85 বছরের মহিলা, ওনার স্ত্রী 80 বছরের, তার মধ্যে একটু অভিমান আছে। 85 বছর আন্দোলন করেছেন উনি, এইভাবে পণ্ডিত আসছেন সাপ পাওয়ার জন্য, যে সন্ধ্যাবেলা বসে আছেন উনি গিয়ে বললেন এই যে রাত কটা বাজে খেয়াল আছে? দেখো দেখো শোভা, দেখো বললাম তো অনেক দেখেছি আর দেখতে চাই না। আরে দেখো শোভা, বললাম তো কটা বাজে, চলো ঘুমোতে চলো। শোভা তোমার খেয়াল আছে? দেখো তো, এই দেখো সুভাষ বোস, সূর্য সেন আর আমি। আরে বললাম তো ঘুমে চলো। ওনার অভিমান হঠাৎ তখন স্বামীর সঙ্গে বলছেন শোভা তোমার খেয়াল আছে সে বাড়ির মানুষের বাগান বাড়ির কথা? এই তো সেদিন সবাই তোমার আমার নতুন বিয়ে হয়েছে, বছর কলকাতায় চলে এলাম। আসল বাড়ির ঘুষের বাগান বাড়ির দোতলার ছোট্ট একটি ছেলে বলল আসার ফুটে থেকে তুমি কোথাও? হঠাৎ খবর পেলাম নূরের পুকুরের ওখানে বোম মেরে 2জন ব্রিটিশ পুলিশ অফিসারকে উড়িয়ে দেওয়া হয়েছে। তোমার জন্য আমার ভীষণ ভীষণ ভয়। রাত তখন দেখতাম তুমি টুকা মারলে, আমি ভয় ভয় দরজা খুললাম, তোমার একটু পরে দরজা কারা যেন করে লাগলো। তোমাকে অনেক কষ্টের ছাদে তুলে নিয়ে যে প্রতিদিন মঙ্গলের জন্য একদিন সিঁদুর পরে নিয়েছিলাম, সে সিঁদুর মুছে নিলাম। যে শাকের শৃঙ্খল নিয়ে নিজেকে তোমার সঙ্গে আবদ্ধ করেছিলাম, সে শৃঙ্খল করে নিলাম। ওরা দরজায় প্রচন্ড জোরে শব্দ করতে আরম্ভ করলো। মুহূর্তের মধ্যে নিজেকে বজ্রের মতো কঠোর করে দরজা খুললাম। ওরা ভাঙা বাংলায় আমাকে জিজ্ঞেস করলো আপনি কি প্রতাপ চৌধুরীর স্ত্রী? আমি নাম তো বিধবা। ওরা ওদের ভাষায় কৃষক গাড়ি মেলাজ করে দরজায় লাথ করে চলে গেল। সেদিন গভীর রাতে ছাদ থেকে নেমে তুমি আমার স্মৃতিতে নতুন করে সিঁদুর পরিয়ে দিয়ে আমায় দ্বিতীয়বার বিয়ে করবে। সেদিন থেকে আমি স্বাধীনতা সংগ্রামে প্রতাপ চৌধুরী দ্বিতীয় স্ত্রী। ধন্যবাদ সবাইকে, নমস্কার। ধন্যবাদ আপনাকে এত ব্যস্ততার মধ্যেও সময় বের করে আমাদের এই অনুষ্ঠানকে শোভাবর্ধিত করার জন্য। এবারে বিনম্র অনুরোধ রাখছি ডক্টর শিবাশিস মুখোপাধ্যায়, কার্যকরী সভাপতি কেন্দ্রীয় কমিটি, ওনার কাছে শুনব মূল্যবান বক্তব্য। নমস্কার। এখানে উপস্থিত যারা এসেছেন সবাইকে আমি নমস্কার করছি এবং তার সঙ্গে ত্রিপুরা রাজ্য কমিটির সবাইকে এখানে ধন্যবাদ জানাচ্ছি যাতে ভালো একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। আমি কলকাতা থেকে এই সংগঠনের সঙ্গে খুব একটা বেশি দিন যুক্ত হইনি, হয়তো মাস 6 হবে। আমি একটু লেখালেখা করি, আর বেসিক্যালি আমি একজন ভাষাবিদ। আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভাষাবিজ্ঞান সাবজেক্টটা পড়াই। আর ওখানে এই যে মাতৃভাষা পরিষদ, আন্তর্জাতিক মাতৃভাষা পরিষদ, এই মাতৃভাষায় আমাদের মোটো হচ্ছে যে যেগুলো হারিয়ে যাচ্ছে সেইগুলোকে লাইমলাইটের লোকের সামনে নিয়ে আসা এবং তার সঙ্গে সাহিত্য। ভাষা বিজ্ঞানের থিওরিতে বলে যে এই ল্যাঙ্গুয়েজকে উন্নতি করতে গেলে একটা ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং বলে একটা থিওরি আছে। সেই ল্যাঙ্গুয়েজ প্ল্যানিংয়ের মধ্যে
ঠিক আছে, ইউনিসেফ দেখতে খুব পাচ্ছি। সাইন্টিফিক্যালি কথা বলছি, যেহেতু আমি একজন ভাষাবিজ্ঞানী। একটা হচ্ছে স্ট্যাটাস প্ল্যানিং, একটা হচ্ছে কর্পাস প্ল্যানিং। স্ট্যাটাস প্ল্যানিংটা কি, যে একটা ভাষা যদি হারিয়ে যায় তাকে কিভাবে আমি তার উপযুক্ত জায়গাটা আমরা দিতে পারি। আর আরেকটা হচ্ছে কর্পাস প্ল্যানিং, সেটা হচ্ছে লেখালেখি। কর্পাস মানে হচ্ছে যে ওয়ার্ড, যত কর্পাস বাড়বে, যত লেখা প্রস্তুত হবে, তত ভাষাটা আরো আগে চলে আসে। তো এই দুটো, একটা হচ্ছে কর্পাস প্ল্যানিং, একটা স্ট্যাটাস প্ল্যানিং। তো যারা কবি আছেন বা সাহিত্য চর্চা করছেন, দে আর অলওয়েজ ওয়েলকাম, কারণ তারা প্রচুর রচনা করছেন, এইভাবে সমৃদ্ধ হচ্ছে। আরেকটা হচ্ছে তাদের একটা ফিল্ড ওয়ার্ক করে কিছু সায়েন্টিফিক প্রসিডিওর আছে, তাদের ভাষাটা যেন থাকে, তাদের ফোকলোরগুলো, যেগুলো গান, পুরনো জিনিস যেগুলো হারিয়ে যাচ্ছে, সেগুলো শুধু আমরা না, ভারত সরকারও এটা চেষ্টা করে যাচ্ছে যে সেই ভাষাগুলো যেন স্টিকার দেবেন না, তো সেই আমরা চেষ্টা করছি এবং চেষ্টা করে যাচ্ছি। ইমোজি বেশি দেবেন না। তো ইচ্ছা আছে কালকে আমি একটু ত্রিপুরার ভাষা সম্বন্ধে বলবো। আজকে এই পর্যন্তই, আমি একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিলাম। ধন্যবাদ সবাই। ধন্যবাদ আপনাকে। এবারে ত্রিপুরা রাজ্য কমিটির অর্গানাইজিং সেক্রেটারি অমিত সিংহকে সংক্ষিপ্ত কিছু বলার জন্য অনুরোধ রাখছি। অমিত, হ্যালো, প্রথমেই অসীমা দিদিকে, দুঃখিত, সীমা দিদিকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার মঞ্চে যারা আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথিবর্গ যারা আছেন, আপনাদের চরণে প্রণাম করছি, কারণ এই সংগঠনের সর্বকনিষ্ঠ একজন সদস্য আমি, অমিত। তাই এখানে বসে আছেন আমাদের কৈলাসহরের বিশিষ্ট নাট্যকার রবীন্দ্র স্যার মহোদয়, ডক্টর সুশান্ত সিংহ সহ যারা আমাদের অতিথিবর্গরা এসেছেন, আপনাদের সবাইকে আমি নতমস্তকে আপনাদের চরণ কমলে আমার প্রণাম জানাই। স্বাধীনতা দিবসের ৭৭তম অমৃত মহোৎসব আমরা কিছুদিন পূর্বেই পালন করেছি। তাই আপনারা যারা এসেছেন, আপনাদের সবাইকে প্রথমে আমি স্বাধীনতা দিবসের লেট শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি আজকের দিনে দাঁড়িয়ে আমার যারা ত্রিপুরা রাজ্য কমিটির যারা সদস্য রয়েছেন, সভাপতি রয়েছে আমাদের বিদ্যাকান্ত সিনহা, এবং আমার সেক্রেটারি রয়েছে কবি গৌতম জি সিনহা সহ যারা আরো যারা রয়েছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাকে আজকের এই মঞ্চে এমন যারা ব্যক্তিত্ব এসেছেন, কৈলাসহরের এই ঊনকোটি কলাক্ষেত্রে আমাদের কলকাতার সুনামধন্য ব্যক্তিত্বরা এখানে উপস্থিত হয়েছেন, ওনাদের সামনে আমার মতো একজন সাধারণ ব্যক্তিত্বকে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য। কিছুক্ষণ আগে গৌতমদার সাথে যখন আমার কথা হয়, গৌতমদাকে আমি বললাম, দাদা যেহেতু রাজ্য কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠান, আপনি কিছুটা আলোচনা করুন। গৌতম বলেন, না অমিত, আমি করবো না, এই আলোচনাটা তুমি করো। তার জন্য গৌতমদা এই হৃদয়ের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এখন এইমাত্র উঠে আসার সময় গৌতমদা আমাকে একটা কথা বলেন। উনি বললেন, অমিত, আমরা সংখ্যালঘু ভাষাগোষ্ঠীর লোক, আমরা বিষ্ণুপ্রিয়া মণিপুরী, আমাদের ভাষা প্রায় 10 জনে রয়েছে, তো এই ভাষা সম্পর্কে একটু একটি আলোচনা করব। এবং আমি গতকাল আগরতলা থেকে আগত একজন নাট্যকার, নামটা সঠিক আমার জানা নেই, কাকে জানি আমি বলেছিলাম আজকে আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের সম্পর্কে আলোচনা করব। সেই ব্যক্তি যদি একটু যদি আমাকে হিন্ট দিয়ে দেন, কাকে যেন বলেছিলাম কালকে বিষ্ণুপ্রিয়া সম্পর্কে বলবো।
আপনি হয়তো বা একদম পেছনের সারিতে যিনি বসে আছেন, আমি সামান্যভাবে বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের সম্পর্কে আলোচনা করার চেষ্টা করছি। গতকাল আপনাকে জানিয়েছিলাম আমরা বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা প্রথম দিকে আমরা মণিপুরের বাস করতাম। কালের প্রভাবে আমরা সেখান থেকে বিতাড়িত হই, সেখানে প্রচন্ড পরিমাণ ঝামেলার সৃষ্টি হয়। মায়ানমার বা বার্মার বারবার আক্রমণের ফলে এবং সেখানের প্রাকৃতিক পরিবেশ এবং সেখানকার শাসনের যেটা প্রসেস ছিল যেটা আমরা সহ্য করতে পারিনি, যার কারণে সেখান থেকে আমরা আমাদের আসাম রাজ্য এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আসাম ত্রিপুরাতে এসে আমরা আশ্রয় গ্রহণ করি। তো ঠিক সেভাবে করেই আমরা এখানে এসেছিলাম। জেনারেলি আমরা জানি Manipuri are divided into two linguistic groups, namely Bishnupriya Manipuri and Meitei Manipuri. Both are Manipuris, but we are divided by language, কিন্তু কালচারালি আমরা সেম, ম্যাক্সিমাম কালচারালি সেম। এটা হলো প্রাককথন আমাদের। এবারে আমি যেহেতু একজন সাহিত্যিক হিসাবে আমাকে পরিচয় দেওয়া হয়েছে এবং এই ভাষার জন্য আমি কাজ করছি অনেকদিন ধরে, আমার বয়স কম হলেও গৌতমদা এবং কিরণদা আপনাদেরকে জানিয়েছে আমি ক্লাস 8 থেকেই এই লেখালেখির সাথে যুক্ত, যার কারণে অনেকগুলো বিষয় নিয়ে আমি আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের ইতিহাস থেকে শুরু করে বিভিন্নভাবেই আমি বিভিন্ন তথ্য সংগ্রহ করার চেষ্টা করি এবং ত্রিপুরার বিভিন্ন পত্রপত্রিকা, বাংলার আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন পত্রপত্রিকা, বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা, সাহিত্য ম্যাগাজিনে আমাকে বরাবর লেখার সুযোগ করে দেন। সেই সকল সম্পাদকদেরকেও আজকের দিনে দাঁড়িয়ে আমি ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো ব্যাপারটা হলো বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের যে ভাষা রয়েছে সেই ভাষা ইন্দো এরিয়ান ভাষা অনেকে বলে থাকেন, অনেকেই অনেক ধরনের কথা বলে থাকে। সে ব্যাপার নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি না, সে ব্যাপারে ডিপলি আলোচনা করব আগামীকাল যদি সুযোগ হয়। আজকে সামান্যটুকু আপনাদেরকে বলে যাচ্ছি। আমাদের ভাষার মধ্যে সবচাইতে যে ভাষার গুরুত্ব বেশি পড়েছে সেটা হলো সংস্কৃত ভাষা। আমরা সকলেই জানি প্রত্যেক ভাষার জননী হলো সংস্কৃত। তো ঠিক সেইভাবে সংস্কৃত ভাষার একটা প্রভাব আমাদের ভাষার মধ্যে পড়েছে। আপনারা শুনে আনন্দিত হবেন। একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের উদ্দেশ্যে। ক্রীড়া, ভার দিয়ে আমাদের ভাষার লিঙ্গ বিবেচনা করা যায়। এটা সম্ভবত আপনারা মনে কিছু নেবেন না, বাংলা ভাষাতেও কিন্তু ভার্বের দ্বারা লিঙ্গ লিঙ্গ পরিচয় পাওয়া যায় না। উদাহরণ দিচ্ছি, সে যাচ্ছে, সে যাচ্ছে, কে যাচ্ছে, পুরুষ যাচ্ছে নাকি মহিলা যাচ্ছে সেটা আমরা সম্ভব না। যদি সামনে নাউন থাকে অথবা প্রনাউন থাকে সেক্ষেত্রে আমরা বুঝতে পারি, কিন্তু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের ক্ষেত্রে শুধুমাত্র ভার্বের দ্বারা আমরা বুঝতে পারি। উদাহরণ দিচ্ছি, তেই জিরিগা, তেই জিরিগা। জিরিগা হচ্ছে ভার্ব, জিরিগা মিন্স গো, যাচ্ছে। পুরুষের ক্ষেত্রে হবে তা জারগা। আপনারা কি বুঝতে পারছেন? তা জারগা অর্থাৎ সে যাচ্ছে মানে পুরুষ যাচ্ছে। এবং মহিলার ক্ষেত্রে হলে তেই জিরিগা। জারগা এবং জিরিগার মধ্যে যে তফাৎ রয়েছে এটা হচ্ছে ভার্বের মাধ্যমে আমাদের ভাষায় আমরা বুঝতে পারি কিভাবে একজন পুরুষ যাচ্ছে নাকি মহিলা যাচ্ছে এটা বোঝা যায়। তাছাড়া প্রনাউন, যেমন এই যে কিছুক্ষণ আগে বললাম তেই, তেই শব্দটা আমরা মহিলা বা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, পুরুষদের ক্ষেত্রে তা ব্যবহার করে থাকি, তা। এটার অনেকটা ডিফারেন্স রয়েছে এবং এটা আলোচনা করার জন্য একটা সময়ের প্রয়োজন। যাক, আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন এবং আরো অনুষ্ঠান রয়েছে, সেখানে আলোচনা আজকে করছি না, যদি আগামীকাল সুযোগ হয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।
এটা হলো বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের বিশেষত্ব। আমি আজকের দিনে দাঁড়িয়ে আপনারা যারা একটা বিরাট শহর থেকে এসেছেন এবং বিশিষ্ট ব্যক্তিত্বরা আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছিল, আমি একজন সাধারণ সাহিত্যিক হিসাবে এবং সংখ্যালঘু ভাষাগোষ্ঠী বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের একজন নাগরিক হিসাবে আপনাদের কাছে বিনম্রভাবে আমি আহ্বান করছি, আমাদের ভাষাকে বাঁচানোর জন্য আমাদের কেন্দ্রীয় সম্পাদক বক্তব্যপাল মহোদয় যে উদ্যোগ নিয়েছেন এবং আমাদেরকে আপনাদের সাথে জড়িত করেছেন, এটাকে আরো একটু এগিয়ে নিয়ে যেতে আমাদের সহযোগিতা করুন। আমাদের ভাষাকে বাঁচাতে আপনারা আমাদের সহযোগিতা করুন। এই কয়েকটি কথা বলি আজকে যারা উপস্থিত হয়েছেন, আমার শ্রদ্ধেয় শিক্ষক যারা আছেন বা আমার গুরুজনরা আছেন এবং আমার মঞ্চের সামনে যারা আমাকে শুনছেন বা দেখছেন, আপনাদের সবাইকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ত্রিপুরার পুণ্যভূমি মাতা ত্রিপুরেশ্বরের পুণ্যভূমিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ঊনকোটি জেলার পাদদেশ আমাদের কৈলাস শহর, প্রাণের শহর, সংস্কৃতির শহর বলে আমরা যাকে চিনি, এই কৈলাস শহরে আবারও আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমার আলোচনা এখানকার মতো শেষ করছি। সবাইকে ভালো থাকুন, ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ অমিত সিংহ তথ্যপূর্ণ একটি আলোচনার জন্য। এবারে মঞ্চে যারা বিশিষ্ট ব্যক্তিত্বরা রয়েছেন ওনাদের হাত ধরে কবি, সাহিত্যিক শ্রদ্ধেয় বিদ্যাকান্ত সিংহ মহোদয়ের বিষ্ণুপ্রিয়া মণিপুরী গল্প সংকলনের একটি বই উন্মোচন হবে। মধুমিতা, আমি চেষ্টা করব যদি প্রোগ্রামটা শুরু হয়ে যায় তোমার লাইভে আসার চেষ্টা করব। গল্প সংকলন আপানকি রাখে বিষ্ণুপ্রিয়া মণিপুরী গল্প সংকলন, কবি, সাহিত্যিক বিদ্যাকান্ত সিংহ। বিশিষ্ট ব্যক্তিত্বদের হাত ধরেই আজকে উন্মোচন হবে আপানকি রাখে। যদিও বিদ্যাকান্ত সিংহ আঞ্চলিক কমিটির সভাপতি পদে রয়েছেন আন্তর্জাতিক আঞ্চলিক কমিটির সভাপতি বিদ্যাকান্ত সিংহের লেখা গল্প সংকলন আপানকি রাখে উন্মোচিত হল বিশিষ্ট ব্যক্তিত্বদের হাত ধরে। ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছিলেন, যে দেশে এসি রুমে জুতো পাওয়া যায়, বই পাওয়া যায় ফুটপাতে, সে দেশে আমাদের সমস্ত ধরনের সাহিত্য সংক্রান্ত আন্দোলন কোন মাত্রায় বুঝতে পারে সেটা আমাদের প্রত্যেকে মনে রাখা। এবারে ডায়াসে উপস্থিত সম্মানিত ব্যক্তিদের আমি অনুরোধ রাখছি অডিটোরিয়ামের প্রথম সারিতে আপনাদের জন্য আসন রাখা আছে, দয়া করে আপনারা সেই আসন গ্রহণ করুন।
Acá, ando, la cambio de lote. Va, apam pirade. এবারে মঞ্চে ডেকে নেব Apam pirade. Mana কবি innocent. কবি অঞ্জনা দে, Innocent. কবি সোমা দেব শর্মা, খুব সহজ সরল মন, শ্রাবণ সরল মন। ঘোষ এবং কবি অসীমা দেবীকে মঞ্চে আসার অনুরোধ করছি। কবি কুসুম রায় হুগলি থেকে, অঞ্জনা দেব, সোমা দেব শর্মা কলকাতা, শ্রাবন্তী ঘোষ কলকাতা এবং অসীমা দেবী কোরিয়া শহর থেকে। মঞ্চে ডেকে নিচ্ছি অশোক রায়, শ্রদ্ধেয় অশোক রায়, শ্রদ্ধেয় অঞ্জনা দে, শ্রদ্ধেয় সোমা দেব শর্মা, শ্রাবন্তী ঘোষ মহোদয়া এবং অসীমা দেবী মহোদয়া। মঞ্চে উপস্থিত আবৃত্তি শিল্পী সোমা দেব শর্মাকে অনুরোধ করছি। আবৃত্তির জন্য উনি এসছেন সুদূর কলকাতা থেকে।
আরতির সন্ধ্যা দীপ সে আমার নিবেদন তোমাদের সবার সামনে। হে মোর অতিথি যত, তোমরা এসেছ এই জীবন, কেহ কাছে কেহ রাখে, বসন্ত শ্রাবণ বর্ষা। কারো হাতে বিনা ছিল, কেহ বা কম্পিত রেখশিখা, এনেছিলে মোর ঘরে তার ফুলে ফুলন্ত ছবিকা। বারবার এনেছে তার যখনই গিয়েছে চলে, দেবতার পদচিহ্ন রেখে গেছো মোর গৃহবাড়ি। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিত পূজায় মোর তোমাদের সবারই প্রণাম। এখানে আসার জন্য বক্তব্যকে আমার অনেক অনেক ধন্যবাদ। ওনার জন্য আমি ওনার কাছে আসতে পেরেছি। ওনার লেখা ছোট্ট একটি কবিতা পাঠ করে চেষ্টা করেছি। আমার দেশ, মাটি আমার জন্মভূমি, মাটি আমার প্রাণ। এই মাটিতে জন্মেছি মোরা, বাঁচে মোদের প্রাণ। মাটিতে হয় সবুজ বৃক্ষ, গড়ে ওঠে জীবে বাঁচার লক্ষ্য। মাটির ঘরে জল, কৃষকের মনে আসে বল। সব মাঠ হয়ে সবুজে ভরা, আনন্দে মেতে ওঠে ভারতের পৃথক কৃষক মোরা। আসে শক্তি, হয় দেশের উন্নতি, গড়ে ওঠে কত শিল্প। সময় নেই মোদের, কাজের ফাঁকি ধরে করবো না শুধু গল্প। গড়ব মোরা নতুন ভারত, তাকিয়ে দেখবো বিশ্ব জগৎ। নমস্কার। এবারে জেনে গেছি আমাদের শিল্পী শ্রাবন্তী ঘোষ। আন্তর্জাতিক মাতৃভাষা পরিষদ এবং ত্রিপুরা রাজ্য কমিটির সকল সদস্যদের প্রণাম। আন্তর্জাতিক মাতৃভাষা পরিষদ এই কথাটির মধ্যে রয়েছে মাতৃভাষা। মাতৃভাষা মানেই মা, আর মা মানেই আমরা মেয়ের দল। তাই আমার নিবেদনে কবি ধনঞ্জয় ঘোষালী মেয়েদের প্রতি সম্মান জানিয়ে আমরা অসামান্য। ওই দূর অববাহিকার মিলিয়ে যাচ্ছে মেঘের ছায়া, মেঘের কায়া পশ্চিমে রোদ করে বেরিয়ে আসছে পিটাফ নিয়ে। এই ধূসর সময় শতাব্দীর বিগত যন্ত্রণার নারী মুক্তির সূচিপত্রে ছিল মেয়েটির নাম। মেয়েটি অনার্য সভ্যতা থেকে কাঁদছে, তার পোশাক খুলে নিয়েছে এক একটি শতাব্দী। লাঞ্ছনা, প্রবঞ্চনা ও নিষ্ক্রিয় নিরাপত্তা। মেয়েটি ফুল তুলতে গিয়েছিল মালা কাঁদতে, মেয়েটি তুলে নিয়ে গেল রামায়ণ, তার মুখে ঠেলে দেওয়া হলো মদিনা। মন্দির থেকে ভেসে এলো প্রবল ঘণ্টার ধ্বনি কলরব, তার সতীত্বের পরীক্ষা নেবে সমাজ। গোপনে তারও আগে তাকে পাঠানো হয়েছিল জন্মগুলি শীত আছে। সে নাকি রানী হয়ে প্রক্সি দেবে সাধু, পরিবর্তে সে পাবে ঋষি তুল্য গর্ব। সে নাকি জন্ম দেবে বিদুরে, সে নাকি রানী হবে না কোনোদিন, তবু তাকে বহন করতে হবে রক্ত ক্ষত মলিনতা মৃত্যু। কি দোষ করেছিলাম আমি কর্মকে জন্ম দিয়ে? তীক্ষ্ণ প্রশ্নে ভেসে গেল সিন্ধু উপত্যকা। ঠিক তারপরে পরে গঙ্গার ধারে সুবিধা। তোমাকে সহকরণে দিয়ে দেখিয়ে দিতে হবে হে নারী, তোমার জন্য বরাদ্দ পুণ্যের প্রাপ্তি মৃত্যু। হ্যাঁ হ্যাঁ মৃত্যু। আর তোমার মৃত্যুকে দিলে মহাজাগতিক উল্লাসে ঢোল বাজাবে সমাজ। নীরবে ভেসে গেল সব মৃত স্বামীর পুনর্জন্মের প্রত্যাশায় সঙ্গী হলো যে তার ভালোবাসা সাপের বিষকেও হার মানিয়ে যে দৃষ্টান্ত রেখে দিয়েছিল, তার রক্ত বহন করছি আমরা এই 21 শতকে দেখলাম। আমাদের রক্তে উদ্বেগ বাড়ির অগ্নিকে ডেকে এনেছিল কেউ। আমরা ভোরের সূর্যকে ক্লোরোফর্মে ডুবিয়ে তুলেছিলাম, আমাদের জন্য লেখা হবে মহাকাব্য। দূর দিগন্তে মিলিয়ে যাওয়া সমুদ্রের অস্পষ্ট আয়নায় থেকে যাবে শকুন্তলার চিঠি। কুন্তির অপরাধ বিমোচন করে গর্জে উঠবে
তার সংজ্ঞা কিভাবে ভার্টিক্যালি দাঁড়িয়ে যায়। সেক্টর 5 এর নাইট শিফটে ল্যাপটপ খুলে পড়ার পর নিয়ন্ত্রণ আনতে কোথায়, টারবাইন ঘুরিয়ে যে সমস্ত জল ছিটকে যাচ্ছে স্কুলিংয়ে, তার কমন রুম ও ক্যান্টিনে দাঁড়িয়ে এয়ার ক্যাপ্টেন করাচ্ছে সেনাবাহিনী চলে যাওয়া আমি। সাবধান, লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট, 70 যুগে যার হাতে ত্রিশূল, 21 শতকে তার আস্তিনে পিস্তল, 70 যুগে যে বিশ্বাসঘাতকতার বীজ বিনষ্ট করে মুক্তি রাজানে ভাসিয়ে দিয়েছিল অমরাবতী, 21 শতকে সেই নীরাই সুখই নিয়ে উড়ে যাচ্ছে শত্রু শহরকে ধরে সংশয়। কে বলল আমরা ফিরে আসিনি? সত্য দাগর ক্রেতা আমরা এই দুর্গতি না আসিনি। কে বলল আমরা ভালোবাসিনি? আমরাই সাহসী। কে বলল আমরা ভীরু? আমরা এগুলো, আমরা মেয়েরাই সাহসী। এবারে ডেকে নিচ্ছি অঞ্চনা দে মহোদয়কে। মাতৃভাষা পরিষদের ষষ্ঠ সাহিত্য সম্মেলন এই অনুষ্ঠানে আসতে পেরে আমি ভীষণ আপ্লুত। ধন্যবাদ জানাই ভক্তগোপাল দাদাকে। ভক্তগোপাল দাদার আমন্ত্রণে এই ত্রিপুরা শহরে এই অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরেছি এবং ধন্যবাদ জানাই ত্রিপুরার রাজ্য কমিটির সদস্যদের এবং এখানে যারা উপস্থিত আছে তাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি। আমার কবিতার নাম মানুষের অহংকার। মানুষ ভেবেছিল সেই বুঝি পৃথিবীতে ক্ষমতাবান, গাছপালাগুলো সব কেটে পড়লো খান খান, বন্ধ করলো জলাশয় যত ছিল, মানুষের প্রয়োজনে বড় বড় অট্টালিকা উঠল। বড় বেশি হয়েছিল মানুষের অহংকার। ভাবতে পারেনি মানুষ হতে পারে এর প্রতিকার। এলো ভয়ঙ্কর রোগ, পৃথিবীতে আতঙ্ক, একটু অক্সিজেন, লক্ষ লক্ষ মানুষের প্রাণান্ত। আঘাতের পর আঘাত তাদের করেছিল। অস্তুসিক্ত গাছেদের কখনো চেয়ে দেখেছ? সেদিন ওই গাছগুলো রাতের অন্ধকারে কেঁদেছে। রাতের আকাশ, চাঁদ, তারা সাক্ষী থেকেছে। মানুষ সেদিন তোমার হাত কাঁপেনি, গাছের যে প্রাণ আছে সেদিন ভাবনি। সভ্যতার যুগেও রয়েছে তোমার আদিম বন্যতা। করতে পারোনি প্রকৃতির সাথে বন্ধুতা। প্রকৃতিতে আজ শুরু হয়েছে মহাপ্রলয়। এসো মানুষ, আজ গাছের কাছে নতজানু হও, জলাশয়ের কাছে গিয়ে ক্ষমা চাও। বলো প্রকৃতি ক্ষমা করো, থামাও প্রলয়। আমার আরেকটি কবিতা, হৃদয় মন্দিরে। সকলের হৃদয়ে রয়েছ তুমি রবি, সারা বিশ্বের সম্মানের গর্বের কবি। আকাশের রবি পৃথিবী আলোকিত করেন, আমাদের রবির আলো সারা বিশ্ব জুড়ে। চারিদিকে আজ সাজো সাজো রং, আজ তোমারই জন্মদিনের উৎসব। তোমার এই শুভ জন্মদিনে
উঠিয়া প্রভাতে শুভ্র বসনে সযত্নে তোমারে বসিয়া আসনে কপালে আঁকিব টিকা চন্দনে করেছি মোরা অন্তরের এই আয়োজন তোমারই গানে গেঁথেছি মালা করিব নিবেদন তোমার সৃষ্টি যে অমৃত ধারা বিশ্ববাসী পড়ে হয় আত্মহারা কত লেখনী তোমার শান্তি নিকেতন ধরে রয়েছ তুমি এই বিশ্ববাসীর হৃদয় মন্দিরে তুমি আছো বিশ্ববাসীর মনে প্রাণে সুখে দুঃখে আনন্দে কবিতায় ও গানে তোমার সৃষ্টি গীতাঞ্জলি কিংবা বিদান সারা বিশ্ব রয়েছে রয়ে তোমার সুর ও তান তোমার কবিতা রয়েছে সদা মোর অন্তরে সুখে দুঃখে গান গাই গুনগুন করে বাংলা ভারত তথা সারা বিশ্বে তোমার নাম হে বিশ্বকবি তুমি লহ মোর সশ্রদ্ধ প্রণাম নমস্কার। ধন্যবাদ সঙ্গীকে এবারে ডেকে নিচ্ছি কবি অসীমা দেবী। কবিতা পাঠ করতাম আন্তরিক অভিনন্দন এবং সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে আমি আমার ইচ্ছেগুলি আমার প্রথম একক কাব্যগ্রন্থ এটা থেকে একটা ছোট্ট কবিতা আবৃত্তি করে চেষ্টা করছি। কবিতাটির নাম হচ্ছে ভালোবাসি। ভালোবাসি 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 চির উন্মুক্ত উদার প্রশান্ত ওই গগন তিন বয়ে চলা সেই স্নিগ্ধ দক্ষিণা পবন সবুজের প্রাচীরে ঘেরা সদা সহিষ্ণু ওই রাঙামাটি অনাদিকাল থেকে যে ধরিত্রীকে রেখেছে পরিপাটি। ভালোবাসি ভালোবাসি সবুজের অহংকারী প্রাণবায়ুদায়ী ওই অটবি। ভালোবাসি গন্ধে বিভোর মাতোয়ারা মাধুরী। ভালোবাসি তৃণের পল্লবে প্রত্যুষের নিহার বিন্দু মোহময়ী জামিকার সেই আবেশ জড়ানন্দু। ভালোবাসি ভালোবাসি চিরভাস্বর বিভাগরের অংশ রাশি রাশি। ভালোবাসি ধানের ডগায় স্বর্ণাভ মুক্ত হাসি। ভালোবাসি প্রাণোচ্ছল নির্ঝরের ওই গান গতিময়তার ছন্দে ছন্দে যে করে অমৃত গান। ভালোবাসি ভালোবাসি বিহঙ্গের নৌকাগুলি ঘুম ভাঙা নীলাদান স্বর্গীয় আবেশে মর্মে বেঁধে ওঠে যেতাম। ভালোবাসি প্রথম শ্রাবণে অবারিত বাড়ি ধারা সৃষ্টির উল্লাসে খন্দকার হয় যখন পাগল পাড়া। ভালোবাসি ভালোবাসি সত্যের নির্ভীক বিমল নিবিড় আলিঙ্গন। ভালোবাসি বিবেকের ভ্রান্তি মোচনের আকিঞ্চন। ভালোবাসি অদিতিয়া ধরিত্রীর মনুষ্যত্বের জলগান ব্রহ্মাণ্ডের একমাত্র প্রাণের স্পন্দনের বরদান। ধন্যবাদ সঙ্গীকে এবারে ডেকে নিচ্ছি কবি অশোক রায়। উনি এসছেন হুগলি থেকে। নমস্কার। আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা অনুষ্ঠানে সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা।
আমরা গর্বিত ত্রিপুরার কৈলাসহরে এখানে এসে এত সুন্দর একটা আয়োজনের সাক্ষী পেয়েছি। আমাদের ভালোবাসা বিশ্বের দরকার। হয়তো অনেকেই জানেন আমাদের মাতৃভাষা বাংলা ভাষা আজ থেকে 11 বছর আগে বিজ্ঞানের একটা যান পাঠিয়েছিল সৌরজগতের বাইরে একটা ক্যাপসুলে ভরা ছিল 11টা ভাষা, তার ভিতরে মাতৃভাষা বাংলা ভাষা আমাদের আছে, যেটা এখন সৌরজগতের বাইরে বিরাজমান করছে কোনো একটা জায়গায় সেটেল হবে। আমরা এটা করব, আমরা বাংলা ভাষায় কথা বলি। এই প্রাসঙ্গিকতা কেন এনেছি একটু বুঝবেন। আমরা অনেকেই মাতৃভাষাকে বাঁচানোর জন্য, বাংলা ভাষাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করি, মঞ্চে এসে অনেক বড় বড় কথা বলি, পোস্টার লাগিয়ে অনেক কিছু করি, ব্যাস লাগিয়ে অনেক কিছু পথে রেডি করি, কিন্তু আমরা আসল জায়গাটা আমরা নষ্ট করে ফেলেছি। আমাদের ঘরের ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়বে, আমাদের সংস্কৃতটাকে শেখাতে হবে, বাংলা ভাষাটাকে তাদেরও শেখাতে হবে, কিন্তু আমরা করি না। বাবু একটা রাইমস বলো তো, বাবু না বাবু তো বললে ভুল হবে, তুমি মা বলবে না, কি ম্যাম কি জায়গায় ড্যাড দিদি ম্যাম ইত্যাদি ইত্যাদি বলবে, কিন্তু মা বলা যাবে না, বাবা বলা যাবে না। এখানে আমাদের বাংলা ভাষা পৃথিবীটা আমাদের, এখানে কোনো ভৌগোলিক সীমানা নেই। এই ভৌগোলিক সীমানাকে উঠে তুলে আমাদের দাঁড়াতে হবে বন্ধু। পৃথিবীটা আমাদের। আজ কিছুদিনের পরে এই 23শে আগস্ট থেকে 24শে আগস্টে আমাদের ভারতবর্ষে বিরাট একটা সাফল্য হয়েছে, চন্দ্রযান সেখানে যে ল্যান্ড করবে, আমরা গর্বিত, পৃথিবীর বুকে গর্বিত। এবং যে সমস্ত বিজ্ঞানীরা এই সমস্ত কাজ করেছেন তারা কিন্তু প্রায় বাঙালি, এটা আমাদের গর্ব। যাই আমার নিবেদন আমি রাখছি, পৃথিবীটা সবার হোক, দেশ কি জাতি ঠাট ধারে না, সাম্যটাকে আমরা চাই। পৃথিবীতে যত মানুষ আমরা সবাই গোল ও ভাই, কাটা তারের সীমানাটায় গড়ে তোল ফুল বাগান। পৃথিবীটা তোমার আমার, উচ্চ স্বরে গাও সে গান। এইবার হবে ফুলের উপর, তাদের হুকুম যুদ্ধ চাই, তাদের কাছে চাই না গুলি, তুমি আমি লড়ছি তো ভাই। ভিন্ন জাতি ভিন্ন ধর্ম করছে যারা ফালতু লোক, হোক কলরব হোক কলরব, পৃথিবীটা সবার হোক। কেই বা দিবে গণ্ডি রেখা, এটাই শুধু আমার দেশ। মস্ত আকাশ তারায় ভরা, মিশে আছে বেশ তো বেশ। সীমানাটায় রক্ত ঝরে, হাজারো ভাঙা মায়ের শোক। হোক কলরব, পৃথিবীটা সবার হোক। আর একটা করছি, কার্গিল থেকে আমাদের আস্তানায় যখন তোমার চিঠি এসে পৌঁছালো, তখন আমার স্বামী মেশিন গানের অবস্থা তুমি পিছনে হাজার কোটি কবির খাপ, লক্ষ থেকে পদক স্বর্ণী দেশ এবং নিজকে তুই হারাতে হয়। এতদিন পরে আজ একটু সময় হলো তোমাকে লেখা, তা পড়া সৈনিকের পোশাকে। হায় আমার জন্মভূমি, হায় আমার মা, হয়তো আমার লেখা তোমার হাতে পৌঁছানোর আগে অভিনয় বন্দী দেশ পতাকায় ওরা মৃত্যু দেহটা রেল থেকে নামবে পবিত্র হবে। ওসব কথা ভাববার সময় নেই এখনই উঠতে হবে দুর্গম গিরিতে, রক্ত ঢেলে পাহাড়ের পর বিচ্ছন করে পুনরুদ্ধার করতে হবে দেশের সীমানা। ততদিন টাইকে ঘিরে চূড়ায় উড়াতে হবে দেশের পতাকা। তুমি আমার জন্য কখনো কেঁদো না মা, বরং চিঠিতে যে কথাটি লিখে আমায় এগিয়ে যেতে বলেছ, বীরের ধর্ম যুদ্ধ আর জয়, তেমনি করে আরো লিখো, আরো
পাত্র বর্ধিত হবে, তাহলে দেশের জন্য ঝুঁকি নিতে আপত্তি কি? মা, কাঠের আঙ্গুল হেলানিতে এই যুদ্ধ জানি না এই রক্তাক্ত কাঁটাতার আর কতদিন থাকবে, আর কতদিন প্রতিটি দেশের তাজা প্রাণ আহুতি দেবে সীমানার জন্য। আর সময় নেই মা, চারিদিকে মানুষের বন্ধ, প্রতি মুহূর্তে মৃত্যু ছুঁয়ে যায় জীবনকে, ভোগাচ্ছের চিৎকারে রক্ত টকবগিয়ে পড়ছে। তবুও ওই যে আমার বন্ধু অসীম, ওর কথা একটু বলি। গত 7 মাস ধরে যে মেয়েটি বধূ বেশে ওর হাত ধরে সুখের স্বপ্ন দেখেছিল পৃথিবীর ফুলের আলো, গত 3 দিন হলো সে বিধবা। অসীমের পবিত্র দেহটা হয়তো এখন পৌঁছেছে ওই দেশলো কিনারের কাছে। আর একটু সময় দিই মা, আর একটু সময়। নমস্কার। এবারে কবি এবং শিল্পীদের নিমন্ত্রণ এবং শুভেচ্ছা স্মারক তুলে দেবেন ডক্টর সুশান্ত সিংহ মহোদয়। আমি অনুরোধ রাখছি ওনার কাছে শিল্পীদের হাতে নিমন্ত্রণ এবং শুভেচ্ছা স্মারক তুলে দেওয়ার জন্য। অঞ্চনা দে আবৃত্তি শিল্পী, উনি এসছেন কলকাতা থেকে। অঞ্চনা দে আবৃত্তি শিল্পী। একটু স্যার। সোমা দেব শর্মা। সোমা দেব শর্মা কলকাতা থেকে এসছেন আবৃত্তি শিল্পী। দিদি শ্রাবন্তী ঘোষ, আবৃত্তি শিল্পী শ্রাবন্তী ঘোষ, কলকাতা। অশোক রায়, হুগলি। বিশিষ্ট রবীন্দ্র ভট্টাচার্য অনুরোধ করছি। কবি অসীমা দেবী, মেমন্টো এবং শুভেচ্ছা স্মরণ করে দিচ্ছেন রবীন্দ্র ভট্টাচার্য মহোদয়। ধন্যবাদ আপনাদের সবাইকে। শ্রুতি নাটক পরিবেশিত হবে। এই অনুষ্ঠানে যারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, পুরো
কিরণ সিং মহোদয়, অমিত সিনহা, আপনাদের সবাই মিলে আমাদের সকলের পক্ষ থেকে আমাদের ধন্যবাদ জানাচ্ছি। এবারে পরিবেশিত হবেন শ্রুতি নাটক। অংশগ্রহণে সৌম্য ভট্টাচার্য, গোপাল বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ ভট্টাচার্য, মুখোপাধ্যায় এবং রোহিণা সিনহা। কিছুটা সময় চেয়েছি আপনাদের কাছ থেকে মঞ্চ জন্য। পরিবেশিত হবে শ্রুতি নাটক। অংশগ্রহণের সৌম্য ভট্টাচার্য, গোপাল বন্দ্যোপাধ্যায়।